হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি তমালি। যারা সবসময় আমার চ্যানেল দেখেন তারা বুঝতেই পারছেন দেখে আমি কি গাছ নিয়ে এসেছি। খুব পপুলার গাছ এবং খুব ভাইরাল গাছ ছিল একটা সময়ের জন্য, যখন জবা করতাম খুব। গাছটির মাদার প্ল্যান্টটা আমার নষ্ট হয় আগের বছরে। এর থেকে অনেকগুলো চারা অনেককে দিয়েওছি, আমার মাকেও একটা দিয়েছিলাম, সেটাও নয় নয় করে 4 বছর থাকার পর তারপর নষ্ট হয়েছে। আমার গাছটা যেটা মারা গেছিলো সেটা প্রায় 7 বছরের ওপর বয়স ছিল। আবার আমি একটা ডাল পেয়েছি, আমি আবার বসিয়েছি। এতদিন ধরে আমি জাস্ট ডাল খুঁজছিলাম, কারণ গাছটা নষ্ট হয়েছিল, শিকড়ে আমার ইঁদুরে গর্ত করে দিয়েছিল, যার জন্য সমস্যা হয়েছিল, মানে মাটি খুঁড়ে পুরো শিকড় কেটে খেয়ে নিয়েছিল। এবার কিছু করার নেই, প্রকৃতির কাছে তো আমার হাত নেই। তো আবার একটা ডাল পেয়েছি, এই দেখুন। ডাল থেকে কিন্তু আবার চারা হয়েছে, একটা ছোট জায়গায় চারাটা করেছিলাম, করে এই জাস্ট বালতিতে দিয়েছি একটা, তো তাতে কিন্তু ফুল এসছে। দেখুন কত সুন্দর ফুলটা এসে, সেই ভাইরাল ফুল যার থেকে কাটিং দেখিয়েছিলাম এবং সবাই বলেছিল দিদি কি সুন্দর দেখতে, একটা কালার দিও। লাস্টে আমার কাছেই ছিল না, যাদেরকে যাদেরকে কালার দিয়েছি তাদের কাছেও মারা গেছে। তো এই কালারটা ফেরত পাওয়া খুব মুশকিল হয়ে গেছিলো। মানে আমি ভাবি হয়তো সবাইকে আমি কাটিং যদি দিই তাহলে তাদের থেকে হয়তো ভবিষ্যতে গিয়ে আমার প্রবলেম হলে আমি তাদের থেকে পাবো, কিন্তু আমার মারা গেছে মানে তাদেরও মারা যায়, তো তখন আর পাই না। আমার মায়ের কাছে যেটা ছিল সেটাও প্রায় 4 বছর বাদে মারা গেল। তো সেখান থেকেও আমি একটা ডাল করেছিলাম, সেই ডালটা খুব একটা বেশি ভালো হয়নি, কারণ ডালটার মধ্যে একটু পোকা ব্যাপার ছিল। তো ডাল যখন চুজ করবেন কোনো কিছু কাটিংয়ের জন্য, ডাল যেন পরিষ্কার থাকে, ডালে যেন কোনো পোকা না থাকে, কোনো রকম কোনো ফাঙ্গাল ইস্যু না থাকে, তাহলে কিন্তু ডাল ইজিলি বেঁচে যায়। অনেকগুলো ডাল বসিয়েছিলাম, প্রায় 3-4টে, তার মধ্যে এই ডালটাই একমাত্র বেঁচেছে, বাকিগুলো বাঁচতে পারিনি। কারণ আমি যেখানেই রাখি না কেন, হাজার আমি ভালো মাটি দিই, কিছু না কিছু কারণে নড়ে যায়, নয় হাওয়াতে নড়ে, নয় ইঁদুরে নড়ায়, নয় ভাম এসে লাফ দিয়ে যায়, নয় কেউ এসে মুখে করে তুলেই দিল ডালটা। তো এই সমস্ত সমস্যার জন্য আমি বলি কখনো একটা ডালের ওপর ভরসা করে কখনো কাটিং করবেন না, 3-4টে ডাল করবেন, যাতে একটা নষ্ট হলেও আপনার কাছে একটা বেঁচে থাকে। আমি 4-5টা, 3-4টে কি 5টা আমি ডাল বসিয়েছিলাম, তার মধ্যেই একটা ডাল হয়েছে, বাকিগুলো হয়নি, কারণ বাকিগুলো বললাম যে অনেক রকমভাবে নষ্ট হয়েছে। আর ম্যাক্সিমাম আমার তো চারদিকে কোথাও ঘেরা নেই, তো আমার সবসময় এই ঝড় বৃষ্টি হাওয়াতে কিন্তু আমার গাছপালা একটুখানি কাটিং করতে অসুবিধাই হয়, নড়ে যায়, নড়ে গেলে কাটিং বাঁচতে চায় না। তো যখনই কাটিং করবেন 2-4টে ডাল এক্সট্রা কাটিং করবেন, যাতে একটা নষ্ট হলেও আর একটা যেন থেকে যায়। ছোট্ট একটা ভিডিও দিলাম, আবার সেই গাছটাকে নিয়ে এসেছি। আমার তো খুব আনন্দ হচ্ছে ফুলটাকে দেখে, আমার বাগানে ইনি আবার ফিরে এসছেন। মাঝে মাঝে মনে হচ্ছিলো হয়তো ইনি রাগ করেছেন তাই চলে গেলেন, কিন্তু এত অপূর্ব কালার, সন্ধে হয়ে গেছে তাই, দিনের বেলা মানে জাস্ট মিষ্টি পিঙ্ক কালার, খুব ভালো লাগে। প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। আগের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। একটা গাছ, টবের গাছ, মোটামুটি 7-8 বছর আমি ধরেই রাখি বাঁচবে, তারপরে একটু রুগ্ন হয়েই যায় বা কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় একটা চেষ্টা করি আর একটা চারা করে রাখার, কিন্তু এই গাছটার আমি করে রাখতে পারিনি, কারণ সেগুলো নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম সেখান থেকে পাবো, কিন্তু যখন কাটিং করার চেষ্টা করেছি তখন সেই গাছগুলো ফাঙ্গাল নয়, কোনো পোকা ধরে গেছে, তো সেই ডাল কেটে করা বেকার, হবে না। তো আপাতত খুঁজে পেয়েছি আবার একটা ডাল, তো একজনের বাড়িতে হয়েছিল সেখান থেকে কেটে নিয়ে এসেছি। সত্যি কথা হলো এইটা, একজনের বাড়িতে ডালটা হয়েছিল, একটা ডাল কেটে নিয়ে এসেছি, তো সেটা থেকে কিন্তু হয়েছে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালোভাবে বাগান করুন, বাগানকে সুস্থ রাখুন, নিজেও সুস্থ থাকুন। আগে নিজে সুস্থ থাকুন, তাহলে বাগানও সুস্থ থাকবে। আজকে এটুকুই।